আমি নরেন্দ্র মোদীকে বলছি, বিজেপি আরএসএস ভাইদের বলছি, তার বাবার জন্ম সার্টিফিকেট আছে তো? কলকাতা স্তব্ধ করে দেবো যদি এসআইআর চালু করে। কারণ পশ্চিমবঙ্গে এসআইআর একমাত্র বিজেপি ছাড়া ভারতবর্ষের কোনো সংগঠন এসআইআর চায় না। জ্যোতি বসু কোথাকার লোক, বুদ্ধদেব ভট্টাচার্য কোথাকার লোক, বন্দ্যোপাধ্যায় চট্টোপাধ্যায় ম্যাক্সিমাম কোথাকার লোক, এটা বাংলাদেশের লোক, তার মধ্যে পরিষ্কারই নয়। সুবোধ মুখোপাধ্যায় বাবারা কোথাকার লোক, সে অনুপ্রবেশকারী নয়। ওই যে দিলীপ ঘোষ কোথাকার লোক, সে অনুপ্রবেশকারী নয়, তো বাংলাদেশের তার বাড়ি। আরএসএস পড়াশোনা করে না, অঙ্ক জানে না, ইতিহাস জানে না, ভূগোল জানে না, তাই জন্য তাদের উল্টোটা পক্ষে তারা হনুমানের লেজটা খুলে দিয়ে তারা জয় শ্রীরাম বলতো না। প্রস্তুতি প্রায় চূড়ান্ত, এসআইআর যে কোনো দিন শুরু হতে পারে এই বাংলায়। কি করবেন আটকানোর জন্য? আপনারা তো মানে আটকানোর জন্য রাস্তায় নামছেন, এটুকু কি যথেষ্ট? আমরা বলি পশ্চিমবঙ্গের এসআইআর হওয়া কত না রক্তক্ষয়ী সংগ্রাম হবে। এটা বিহার না, এটা উত্তরপ্রদেশ না, রাজস্থান না, গুজরাট নয়। রাজস্থানে একেবারে দলিতদের পেটাচ্ছে, গুজরাটেও তাই, উত্তরপ্রদেশ যোগী সরকার ডবল ইঞ্জিন সরকার আজ যেখানে আছে, তারা মানুষের কণ্ঠরোধ করছে, মানুষের প্রতিবাদ করতে দেয় না। এটা পশ্চিমবঙ্গের আমরা 200টি গণসংগঠন 5ই নভেম্বর আমরা সমবেত হচ্ছে। পশ্চিমবঙ্গে আগামী দিনে প্রচুর মানুষের, লক্ষ লক্ষ মানুষ আমরা জনসমাবেশ করবো, কলকাতা স্তব্ধ করে দেবো যদি এসআইআর চালু করে। কারণ পশ্চিমবঙ্গে এসআইআর একমাত্র বিজেপি ছাড়া ভারতবর্ষের কোনো সংগঠন এসআইআর চায় না। কারণ এসআইআর এর মধ্যে যে জিনিসগুলো চাওয়া হচ্ছে বিজেপির ভাইয়েরাও জানে না। তারা যদি জানতো, তাদের ওই কোমরতে হনুমানের লেজটা খুলে দিয়ে তারা জয় শ্রীরাম বলতো না, তারা সব এই দলে চলে আসতো। তারা কিছুই জানে না বলে তারা জয় শ্রীরাম বলে ওই দলে যোগ দিয়েছে। আমরা যে এসআইআর আমাদের 4টে ডকুমেন্ট ব্রিটিশ আমলে ছিল, 4টে ডকুমেন্টের মধ্যে যারা এক নম্বর হচ্ছে যাদের সম্পদ ছিল, যারা ধনী ব্যক্তি, যারা লেখাপড়া শিখেছে, যারা ইনকাম ট্যাক্স দিতে পারতো, ইনকাম ট্যাক্স কারা দিতে পারে, এবং পেনশন কার্ড যাদের থাকতো, এই 4 শ্রেণীর মানুষ ভোট দিতে পারতো। 11টা ডকুমেন্টস এসআইআর নামে যে চাইছে, এই 4টে ব্রিটিশরা যে 4টে ডকুমেন্টস চেয়েছিল, সেই ডকুমেন্টসের এই 11টা ডকুমেন্টস। এবং আমি বলি নরেন্দ্র মোদীর কাছে যে জন্ম সার্টিফিকেট যোগ করছে, সেখানে 1986 সালের আগে কত জন্ম সার্টিফিকেট হয়নি। আমি নরেন্দ্র মোদীকে বলছি, বিজেপি আরএসএস ভাইদের বলছি, তার বাবার জন্ম সার্টিফিকেট আছে তো? তার বাবা কত সালে জন্মেছে? 1986 সালে আগে তার বাবা যদি জন্মে থাকে, তার বাবার জন্ম সার্টিফিকেট আছে? দেখাতে পারবে? দেখাতে পারবে? বিজেপি আরএসএস এর লোকেরা, এরা তো আবেগে রাজনীতি করে। এরা মিডিয়াগুলো, গদি মিডিয়া যা বলে এরা তাই করে, এদের নিজস্ব জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই। মিডিয়াগুলো যেভাবে তাদের ইরিটেট করে, যেভাবে উত্তক্ত করে, যেভাবে নিয়ে যায়, ওরা সেভাবে কথা বলে। নিজস্ব জ্ঞান বুদ্ধি আরএসএস পড়াশোনা করে না, আর ইতিহাস জানে না, তাই ইতিহাসের সঙ্গে গদ্দারি করেছে। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে এই আরএসএস বিজেপি তারা গদ্দারি করেছে। তারা স্বাধীনতা সংগ্রামে তিরঙ্গার পতাকায় তারা গদ্দারি করেছে, তিরঙ্গার পতাকা তোলে না। কারণ আরএসএস এর সমস্ত অফিসগুলোতে ভাগোয়া ঝান্ডা তারা তোলে, ভাগোয়া ঝান্ডা পতাকা টানায়, গেরুয়া পতাকা টাঙায়। ব্রাহ্মণরা যখন পূজার্চনা করতে আসে, তারা গেরুয়া পতাকা গাইতে আসে, কারণ তাদের পতাকার রঙও গেরুয়া। ব্রাহ্মণদের প্রতীক গেরুয়া, ওটা ওই ত্যাগের প্রতীক না, মিথ্যা। ব্রাহ্মণরা কি ত্যাগ করেছে? ব্রাহ্মণরা চিরকাল নিয়েছে, আমাদের হয়তো মেয়ে নিয়েছে, আমাদের ঘর থেকে টাকা পয়সা অর্থ নিয়েছে, তা পূজার্চনার নাম করে আমাদের ঘর থেকে তোমার বাবা মানের কাছে, তাও কি বলে ওরা? তোমার বাবা মানের কাছে খরম দাও, জুতো দাও, চাল দাও, ডাল দাও, নিতে জানে। এটা দেয়নি কিছু, কোনোদিন কিছু দেয়নি। তাই বিবেকানন্দ বলেছে, পুরোহিতরা হচ্ছে ভারতের জনগণের রক্ত চোষা মানুষ। এই রক্ত চোষা মানুষের যেখানে পাও লাথি মেরে করো। আমি বলছি না, বিবেকানন্দ বলেছে পুরোহিতদের সম্পর্কে। আর এই পুরোহিতদের এসআইআর এর মধ্য দিয়ে এই ব্রাহ্মণবাদের, মনুবাদের তারা ভোট ব্যবস্থায় নিশ্চিত করার জন্য এসআইআর চালু করছে। কিন্তু আপনি যে বিজেপিকে কটাক্ষ করছেন, আরএসএস কে কটাক্ষ করছেন, তারা তো নিজেদেরকে রাষ্ট্রবাদী সংগঠন হিসেবে দাবি করে, এবং সেই জন্যই তারা এসআইআর চায়, যাতে কোনো বিদেশি নাগরিক ভারতে এসে ভারতে প্রবেশ করে যাতে ভোট দিতে না পারে, ভারতের জনগণের অধিকার কেড়ে নিতে না পারে। সেই জন্যই তো এসআইআরটা প্রয়োজন। কারণ লাখ লাখ রোহিঙ্গা, কোটি কোটি রোহিঙ্গা অনুপ্রবেশকারী রয়েছে, যাদেরকে বাদ দিতে হবে। তার সঙ্গে রয়েছে মৃত ভোটার, তার সঙ্গে রয়েছে যারা বিভিন্ন জায়গায় একসঙ্গে 2-3 জায়গায় ভোট দেয়। সেই সংশোধনের জন্যই তো এসআইআর। তাহলে আপনারা যদি দেশপ্রেমিক হয়ে থাকেন, তাহলে আপনারা আপত্তি কেন তুলছেন? রাষ্ট্রবাদী সংগঠন দেখাতে, ওদের গোপন ম্যানিফেস্টো আছে, দেখাতে পারবে কোথায় লেখা আছে। ওদের 22 দফা আমি আজকে আনিনি, আমি দেখাতে পারতাম। 22 দফার গোপন এজেন্ডা কমিটি আমাদের হাতে এসেছে, সেখানে কোথাও লেখা নেই তারা রাষ্ট্রবাদী সংগঠন কি করে হয়। তারা জাত ব্যবস্থা চায়, যারা কুসংস্কার চায়, যারা ভারতবর্ষের মানুষের ভেদাভেদ চায়,
যারা মানুষের মধ্যে হিংসা চায়, ঘৃণা চায়, বিদ্বেষ মানে ঘৃণা চায় মানে কি, এরা মুসলিম জাতিকে সহ্য করে না। এরা বলে, আরএসএস বলছে যাদের ধর্ম প্রবর্তক, ধর্ম অনুসারীরা এদেশের নয়, তারা ভারতের নাগরিকত্ব পাবে না। অর্থাৎ কারা বলতে বোঝাচ্ছে, যাদের ধর্ম প্রবর্তক বিদেশ, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যীশু খ্রিস্টের, এটা তিনি কোথায় জন্মেছেন? জেরুজালেমে জন্মেছেন যীশু খ্রিস্ট, হয়তো হচ্ছে আরবে। তো তার ধর্ম অনুসারে তারা আছে দেশের মানুষ নয়। তারা তো ঘোষণা করেছে, ঘোষণা করেছে কি এদেশে আদিবাসী দলিতদের মন্দিরে উঠতে দেয় না, জুতো পরার অধিকার নেই, এটা মনুসংহিতায় লেখা আছে। তারা জুতো পরার অধিকার নেই, তারা হচ্ছে গলার টাই পরতে না, টাই পরছে আজকে, ব্যাংকে টাকা রাখার অধিকার নেই, এটা মনুসংহিতায় লেখা আছে। অর্থ সঞ্চয় করতে পারে না, তারা লেখাপড়া অধিকার ছিল না। কে বলেছে? ভারতবর্ষের সংবিধান যখন বাবা সাহেব লিখেছিল 1950 26 জানুয়ারি, আর কান ধরে আরএসএস বিজেপি দেখাচ্ছি, তার আগে দেখাক ভারতবর্ষের দলিত মানুষের স্কুল অধিকার ছিল। বাবা সাহেব আম্বেদকর সংবিধানে তিনি ভারতবর্ষের স্পেশাল ধারা দিয়ে গেছে। এই ধারাগুলো দিয়ে তিনি এদেশের পিছিয়ে পড়া মানুষের অধিকার দিয়ে গেছে। ব্যাকওয়ার্ড ক্লাস, আদিবাসী, দলিত, এসসি এসটি করে তাদেরকে স্পেশাল অধিকার দিয়ে লেখাপড়ার সুযোগ দিয়ে গেছে। এবং তিনি বলেছেন ভারতবর্ষের ফান্ডামেন্টাল মৌলিক অধিকার ছিল, বলেছিলেন 14 বছর শিশুকে, সমস্ত জনগণকে 14 বছর শিশুকে শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে, এটা ফান্ডামেন্টাল রাইটস ছিল, মৌলিক অধিকার। সেটা তারা প্রস্তাবনা নিয়ে গেছে, নিয়ে গিয়ে বুড়ে ধরে বলছে তুমি সাক্ষরতা করো, লেখাপড়া শেখাচ্ছে। এটা বাবা সাহেব করে গেছিলেন। বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান লিখেছিলেন, সেই সংবিধানে বলেছিলেন ভারতবর্ষের যারা 5 বছর ধরে বসবাস করছে, জন্মগ্রহণ করেছেন, তাদের কিচ্ছু লাগবে না। কারণ এটা ভারতের সংবিধান প্রণেতারা জানতেন। তখন তারা বলেছিল 21 বছর বয়স হবে, 21 বছর ভোটার ছিল, আমরা সবাই জানি। 18 বছর ভোটার হয়েছে কত সালে? 1995 সালে। তার আগে কত ছিল? 1958 এপিক কার্ড তৈরি হয়। সেই সময় তার আগে পর্যন্ত যারা ভোট দিতে পারতো তাদের ভোটের বয়স ছিল 21 বছর। বাবা সাহেব বলছেন 21 বছর ভোটার হলে, প্রাপ্তবয়স্ক হলে সে ভোটার, তার জাত ধর্ম কিছু দেখা হবে না। এটা ভারতের সংবিধান নিশ্চিত করেছে। এরা সংবিধানকে বাদ দিতে চাইছে, সংবিধান উড়িতে চাইছে। এরা ভারতবর্ষের সংবিধান তো দেশের জনগণের জন্য। তাহলে যারা সংবিধান চায় না, যারা মনুসংহিতা চায়, যে মনুসংহিতায় আমার জুতো পরার অধিকার নেই, আমার স্কুলে থাকার অধিকার নেই, সেই মনুসংহিতায় মেনে নেবো? আর সেই বলে তারা ভালো চায়। সংবিধানের রক্ষাকর্তা কে? মানে সংবিধানকে বিশ্লেষণ করে সর্বোচ্চ আদালত। সর্বোচ্চ আদালতে এসআইআর নিয়ে বিভিন্ন মামলা হয়েছে। কোন মামলায় কোন বিচারপতি বলেছেন যে এসআইআর করা যাবে না? যদি সংবিধান বিরোধী হয়ে থাকে তাহলে এসআইআর কেন বাতিল করলো না সর্বোচ্চ আদালত? এসআইআর সর্বোচ্চ আদালত আমরা যাই, তোমার সর্বোচ্চ আদালতের বিচারপতিরা আরএসএস, একমাত্র আরএসএস গোভাই ছাড়া, যিনি আম্বেদকরবাদী লোক, তার জন্য যুদ্ধ চলা হয়েছে। সে কি কথা বলেছে? সে তো পরিষ্কার বলেছে দেশের মানুষ এসআইআর করা যাবে না। তিনি বলেছে দেশের মন্দির মসজিদগুলো ভেঙে সমস্ত জায়গায় ভাঙা হচ্ছে, তার প্রতিবাদ করেছেন। তাই জন্য তার যুদ্ধ চলেছে। যুদ্ধ চলে মানলো কেন? তিনি আম্বেদকরবাদী মানুষ, তিনি দলিত মানুষ, তিনি ভালো বোঝেন। বাবা সাহেব আম্বেদকরের জন্যই তিনি ওই জায়গায় যেতে পেরেছেন। তাই তিনি সংবিধানকে রক্ষা করার কথা বলছে বলে তাকে যুদ্ধ হতে গেছে কে? ব্রাহ্মণবাদী আরএসএস এর লোকেরা, বিজেপির লোকেরা, আর তাকে তাই সমর্থন করছে। আর যারা সংবিধান পড়েনি, যারা আরএসএস এই ভারতবর্ষের ইতিহাস পড়েনি, তারা তো বিজেপি আরএসএস করে। আমি বলছি বিজেপি আরএসএস এর লোকেরা ইতিহাস জানে, তার ইতিহাস পড়েছে, ভারতবর্ষে তার সভ্যতা সংস্কৃতি জানে, ভারতবর্ষের জাতবর্ষ তারা জানে ভারত কিভাবে এসেছে। ভারতবর্ষের সংবিধান প্রণেতারা এত এইটার জন্য বাবা সাহেব বলেছিলেন, আমি 1950 সালের 26 জানুয়ারি যে সংবিধানটা তৈরি করেছি, এই সংবিধান তৈরি করতে ক্রুশবিদ্ধ অবস্থায় যে কষ্ট সহ্য করতে হয়, সেই কষ্ট আমার সহ্য করতে হয়েছে। এত সহজে আমাকে করতে দেয়নি। তিনি জমা দিয়েছিলেন 1950 সালের 26 নভেম্বর সংবিধান জমা দিয়েছিলেন। আর 26 জানুয়ারি 1 বছর ধরে বাবা সাহেবের সংবিধান তিনি বলেছিলেন ভারতের সংবিধানকে দেশের গণদেবতার মন্দির হিসাবে পরিচিত চেয়েছিলাম। মন্দিরের বেদিতে দেবতা অধিষ্ঠিত হওয়ার পূর্বেই শয়তান প্রতি দখল হতে হবে। তখনকার ব্রাহ্মণবাদীরা, মনুবাদীরা ভারতবর্ষের সংবিধান কেটে বাদশা দিয়ে যে সংবিধান দান করিয়েছে, সেই সংবিধান বাবা সাহেবের তৈরি সংবিধান নয়। দাদা, সেই সংবিধান বাঁচানোর জন্যই তো বিজেপি চাইছে, লড়াই করার কথা বলছে। এসআইআর হচ্ছে যাতে রোহিঙ্গারা, অনুপ্রবেশকারীরা এই ভারতের ভোটাধিকার না পায়, কারণ সংবিধানেও তো ভারতের নাগরিকরাই ভোট দেবে, সেটাই বলা আছে। আমরা বলি রোহিঙ্গা আমি বারবার বলছি। আচ্ছা, শুভেন্দু অধিকারী বলছে যে 2 কোটি রোহিঙ্গা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ থেকে, ভারতবর্ষ না, পশ্চিমবঙ্গ থেকে 2 কোটি রোহিঙ্গাকে তাড়ানো হবে। আচ্ছা, শুভেন্দু অধিকারীকে বলি, ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা তথ্য পরিবার করেছে, সেখানে দেখেছে সারা পৃথিবীতে রোহিঙ্গার সংখ্যা কত? 65 লক্ষ, 60 থেকে 65 লক্ষ সারা পৃথিবীতে রোহিঙ্গা। তা 2 কোটি তিনি কোথায় পেলেন?
রোহিঙ্গা রোহিঙ্গা কোথায় থেকে পেয়েছে? শুভেন্দু অধিকারী তার বিজেপি রাজের দালাল গুলো কোথায় পেয়েছে? তার কোনো তথ্যসূত্র আছে? রোহিঙ্গা কারা? রোহিঙ্গা কাদের বলা হয়? রোহিঙ্গা যারা হচ্ছে কি ব্রহ্মপুরে যা বাস করে, মায়ানমারে বাস করে, তারা মায়ানমারে সব পশ্চিমবঙ্গে 2 কোটি আছে। আরে টোটাল পৃথিবীতে 265 লক্ষ রোহিঙ্গার সংখ্যা, আর তুমি 2 কোটি দাবি করছো কি করে? কি করে দাবি করে? অঙ্কটাই মেলে না। এরা অঙ্ক জানে, এরা হিসাব জানে। যদি অঙ্ক জানতো, ওরা বলছি আরএসএস পড়াশোনা করে না, অঙ্ক জানে না, ইতিহাস জানে না, ভূগোল জানে না, তাই জন্য তাদের উল্টোটা পক্ষে তারা। কিন্তু অনুপ্রবেশ হয়েছে, সেটা তো মানবেন। অনুপ্রবেশ, এত বড় বর্ডার রয়েছে পশ্চিমবাংলা সীমানায় অনুপ্রবেশ হয়েছে। একটা নাগরিকও, বিদেশি অনুপ্রবেশকারী নাগরিকও যাতে ভোটার লিস্টে না থাকে, সেটা নিশ্চিত করার জন্য যদি এসআইআর করা হয়, তাহলে ক্ষতি কি? এটা ভুল কথা যে এসআইআরটা যদি অনুপ্রবেশের জন্য হচ্ছে না। বিহারেতে যে যারা বাদ গেল, একজন অনুপ্রবেশ দেখান তো। বিহার তো বাংলাদেশে প্রবেশ করেনি। বিহারে 65-70 লক্ষ মানুষ বাদ দেওয়া হয়েছে, 65 পরে 3.5 লাখ মতো মানুষ বাদ দেওয়া হয়েছে। এই 70 লক্ষের মধ্যে কজন বাংলাদেশি, কজন রোহিঙ্গা? একটা রোহিঙ্গা বিজেপি দেখাক, আরএসএস দেখাক যে 70 লক্ষ মানুষের একজন আরএসএস রোহিঙ্গা বাদ গেছে। রোহিঙ্গার গল্পটা ওটা বানানো গল্প। আর 1920 কেন বলছেন? আমার 2 বঙ্গ ভারত ভাগ হয়নি, বাংলা ভাগ হয়েছে। এই বাংলা বাজার শ্যামাপ্রসাদ মুখার্জি করেছিল। এই বাংলা ভাগ হয়েছে, ভারত ভাগ হয়নি। আমরা বাংলা ভাগ তো চাইনি। বাংলা ভাগ যাতে না হয় তার পক্ষে ভোট দিয়েছিল 206 জন, জেনে রাখুন। আর বাংলা ভাগের পক্ষে ভোট মাত্র 96 জন। 96 জনটা বাংলা ভাগ চেয়েছে, তাদের ভোটে বাংলা ভাগ হয়ে গেল। আর 206 জনটা বাংলা ভাগ চাইনি, তাদের ভোটে মেজরিটি মাসবে গ্রান্টেড গণতন্ত্রের, তাদের তো গণতন্ত্র গ্রহণ করা হলো না। কি ধরনের বাংলা ভাগ? কারা বাংলা ভাগ করেছে? আমার বাংলা ভাগের পরে আমার ভাইয়েরা ওদেরকে একটা বরাস দিয়ে তারা বলেছে। কেন আজকের নেপাল যারা বাস করছে, তারা তাদের বেড়া নেই, মানুষ যাওয়া আসা করে, উন্মুক্ত যাওয়া আসা করে। সেখানে তো বলে তার অনুপ্রবেশকারী। নেপালে নেপালে মানুষ যাওয়া আসা করছে, ভারতের মানুষ, ইন্ডিয়ার মানুষ যাওয়া আসা করছে, তারা তো অনুপ্রবেশকারী বলে না। আর বাংলাদেশের মানুষের অনুপ্রবেশকারী ও তারা মুসলিম বলে। আর যে সমস্ত মতুয়ারা প্রবেশ করছে, দলিত, আদিবাসী, উচ্চমানের মানুষরা প্রবেশ করেছে, জ্যোতি বসু কোথাকার লোক, বুদ্ধের ভট্টাচার্য কোথাকার লোক, বন্দ্যোপাধ্যায় চট্টোপাধ্যায় ম্যাক্সিমাম কোথাকার লোক, এরা বাংলাদেশের লোক, তার অনুপ্রবেশকারী নয়। শুভেন্দু অধিকারী বাবারা কোথাকার লোক? সে অনুপ্রবেশকারী নয়। ওই যে দিলীপ ঘোষ কোথাকার লোক? সে অনুপ্রবেশকারী নয়। তো বাংলাদেশের তার বাড়ি, অনুপ্রবেশকারী নয়। তারা অনুপ্রবেশকারী, ও সাধারণ মানুষের অনুপ্রবেশকারী, আরে অনুপ্রবেশকারী নয়। বুদ্ধ পার্টি অনুপ্রবেশকারী নয়, কিন্তু বাংলাদেশ থেকে এসেছে। তার বেলা কোনো বলছেন না কেন?